84 বছর আগে যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে ভোরে শান্ত নির্জনতা ভেঙে দিয়েছিল ভয়াবহ এক আক্রমণ। 1941 সালের 7 ডিসেম্বর পার্ল হারবার নৌঘাঁটিতে জাপানের আকস্মিক হামলা মুহূর্তেই বদলে দিয়েছিল বিশ্বের রাজনৈতিক মানচিত্র। সেই আক্রমণের টানে যুক্তরাষ্ট্র প্রবেশ করে দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগুনে। হাওয়াইয়ের ওহাইও দ্বীপাঞ্চলে প্রশান্ত মহাসাগরের মাঝখানে দাঁড়িয়ে থাকা মার্কিন নৌঘাঁটি পার্ল হারবার যুদ্ধের ময়দান থেকে 1000 কিলোমিটার দূরে হলেও মাত্র কয়েক সেকেন্ডে স্থানটি পরিণত হয় লড়াইয়ের অন্যতম কেন্দ্রে। 1941 সালের 7 ডিসেম্বর সকাল 7:55 মার্কিন নৌবহরের উপর তুমুল হামলা চালায় জাপানি যুদ্ধবিমান। মাত্র কয়েক মিনিটেই ডুবে যায় 6টি যুদ্ধজাহাজ, প্রাণ হারান 2100-এরও বেশি আমেরিকান সেনা। জাপান চেয়েছিল দক্ষিণ পূর্ব এশিয়ার সম্পদ দখল থেকে যুক্তরাষ্ট্রকে আটকানো, আর সেই পথে সবচেয়ে বড় বাধা ছিল হাওয়াইয়ে অবস্থানরত মার্কিন নৌবহর। 1945 সালের 8 মে ইউরোপে যুদ্ধ শেষ হয় তৎকালীন জার্মানির পতনের মধ্য দিয়ে, কিন্তু প্রশান্ত মহাসাগরে যুদ্ধ চলে আরও 4 মাস। এর ঠিক 4 বছর পর প্রশান্ত মহাসাগরে ইউএসএস মিসৌরি জাহাজে নিঃশর্ত আত্মসমর্পণ পত্রে স্বাক্ষর করে জাপান। সমাপ্তি ঘটে দ্বিতীয় বিশ্বযুদ্ধের। এর মধ্যে পেরিয়ে গেছে দশকের পর দশক। আজও ওহাইর সমুদ্রের নিচে খুঁজে পাওয়া যাবে আমেরিকান যুদ্ধজাহাজের ধ্বংসাবশেষ, মরিচা ধরা অংশ কিংবা উদ্ধার করা যন্ত্রাংশ দেখলেই মনে পড়ে ভয়াবহ সেদিনের দগদগে ক্ষত। প্রতি বছর 1.5 মিলিয়নের বেশি পর্যটক আসেন পার্ল হারবারের স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানাতে। তারা আসেন হারানো ইতিহাসকে কাছ থেকে ছুঁয়ে দেখতে, আচমকা হামলায় ঝরে পড়া প্রাণগুলোকে স্মরণ করতে। পার্ল হারবার আজও টিকে আছে স্মৃতিস্তম্ভ হয়ে, প্রতি মুহূর্তে মানুষকে মনে করিয়ে দিচ্ছে যুদ্ধ কেবল ক্ষমতায় আনে না, ভেঙে দেয় অসংখ্য পরিবার, ধ্বংস করে শহর বন্দর। মানবতার এমন বিপর্যয় যেন কখনোই না আসে। শাহরিয়ার সানি, বাংলা ভিশন।